দর্শক, স্বাগতম আরেকবার জামাজ পড়া শোনার জন্য। দর্শক, কেউ যদি দুর্নীতি করে তাহলে তাকে তার অবস্থান থেকে বা চাকরি স্থল থেকে তাকে বদলি করে দিলেন, অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। এটা কি কোনো শাস্তি হলো? এটার তার তো অপরাধটা তো থেকেই গেল। আমাদের দেশে এই ধরনের একটি রেওয়াজ বেশ কিছুদিন থেকে এইভাবে চলে আসছে। খুব যদি গুরুতর অপরাধ হয় তাও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই কাজটা করা হচ্ছে। কিন্তু এটা তো কোনো শাস্তিযোগ্য অপরাধ, মানে শাস্তি হলো কিনা আমার কাছে এটা একটু কনফিউশন লাগে। দর্শক, আমরা যখন দেখি একইভাবে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কোনো কর্মী বা নেতা কোনো অপরাধ করে বা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কথা বলে, তখন কি করা হয়? তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবং তিনি যদি অপরাধ করেন, তার বিরুদ্ধে দুর্নীতি ধরা পড়ে, কী করা হলো? বলা হলো যে তাকে রাজনৈতিক দল থেকে, তার ওই সংশ্লিষ্ট দল থেকে বহিষ্কার করা হলো। এটা তো কোনো শাস্তি নয়। যখন কোনো মানুষ অপরাধ করে, তার অপরাধের জন্য ওই সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনে তাকে আইন আদালতের মুখোমুখি হতে হবে এবং সেখানে আদালত দেখবে তার অপরাধ কী, সেটার জন্য তার কী শাস্তি হতে পারে। দল থেকে বহিষ্কার করা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে বদলি কোনো অপরাধ নয়। আমি দেখলাম যে গতদিন একজন সাবেক মন্ত্রী বলছেন যে এই দুর্নীতিবাজদের অর্থ উদ্ধার করে সেটা রাষ্ট্রীয় কোষাগারে দিতে হবে এবং তাদের যে স্থাবর সম্পত্তি আছে সেগুলো কি করতে হবে? নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা রাখতে হবে। অবশ্য এই সকল মন্ত্রী এমপিরা কখনোই এই কথাগুলো আগে বলেননি। আমাদের দেশে একটা রেওয়াজ আছে বাংলাদেশে, যে বিরোধী দল সবসময় সত্য কথাই বলে। তো ওনারা এখন এক অর্থে বিরোধী দল, কারণ ওনাদের মধ্যে আবার কয়েকটা দল আছে। আমি ডামি নির্বাচন হয়েছে, ট্রাক মার্কার এক দল, ইগলের আরেক দল, নৌকার তো আছেই আরেক দল। এখন তাহলে তারা কি সেই গৃহপালিত বিরোধী দল, নাকি উপদলীয় বিরোধী দল, নাকি ভিন্ন নামের বিরোধী দল, নাকি তারা আসলে কীভাবে বলছে আমি জানি না। এটা তো সরকার বলছে না, কারণ তিনি একজন মন্ত্রী ছিলেন আগে, এখন আর এবার আর মন্ত্রিত্ব পাননি, যদিও তিনি এখনও এমপি আছেন। তিনি বলছেন সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে দিতে। দেখি দর্শক, আজকে এই ব্যাপারে কথা বলেছে দেশের, আপনারা জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আসলে বাস্তবার্থে বাংলাদেশে বিবৃতি দেওয়া কিংবা কনসার্ন জানানো বা তাদের অনুভূতি দেওয়া বা প্রতিক্রিয়া দেখানো ছাড়া আসলে বাস্তবে খুব কিছু করার আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, তাদের এটা এক ধরনের প্রেশার গ্রুপের মতো কাজ করে বা প্রভাবকের মতো কাজ করে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে সহায়তা করে, সেটা নিঃসন্দেহে বলা যায়। সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে দুর্নীতির ক্ষেত্রে বদলি, বরখাস্ত, অবসর যথেষ্ট নয়, শাস্তি নিশ্চিত করুন টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তারা বলছে, আমরা একটু দেখি দর্শক, ডেইলি স্টারে এটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর সহ কোনো বিভাগীয় ব্যবস্থাই যথেষ্ট নয়। ক্ষেত্রবিশেষে তার দুর্নীতিকে উৎসাহ দেয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যম সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোনো কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যা বিভাগীয় পদক্ষেপ হিসেবে আশাব্যঞ্জক প্রথম পদক্ষেপ উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তাকে বদলি করা, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর প্রদানের মতো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ রাখাকেই স্বাভাবিক হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্নীতির জন্য কার্যকর জবাবদিহিতা ও প্রতিরোধের সম্ভাবনার মানদণ্ডে যা একেবারেই যথেষ্ট নয়। তিনি আরও বলেন, দুর্নীতির মতো অপরাধ বদলির মাধ্যমে বড়জোর স্থানান্তরিত ও আরও বেশি প্রসারিত বা অন্যান্য কর্মচারীদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে একটা দুর্নীতিবাজকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন, সে তো ওই জায়গায় গিয়ে তার দুর্নীতিকে আবার সংক্রমিত করবে ব্যাধির মতো। বিভিন্ন সময়ে সংশোধনের মাধ্যমে বিদ্যমান সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা শিথিল করে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রকারান্তরে এক ধরনের সুরক্ষা কবচ দেওয়া হয়েছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির দায়ে
প্রজাতন্ত্রের কর্মচারীদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায় শেষ করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বটে। সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের শাস্তি শুধু বদলি, বরখাস্ত, অবসর প্রদানে সীমাবদ্ধ রাখার মাধ্যমে অন্য সব শ্রেণীর পেশার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক ও সরকারি খাতের পাশাপাশি অন্যান্য খাতে ও যোগসাজশের মাধ্যমে দুর্নীতি বিকাশের অনুঘটকের ভূমিকা পালন করে। যাই হোক, মোদ্দা কথায় আমি যেটা বলবো দর্শক, যে তিনি যেটা বোঝাতে চাচ্ছেন, ইদানিং আপনারা জানেন যে দুর্নীতি নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। পুলিশের আইজিপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, ঢাকা মহানগর পুলিশের প্রধান, কয়েকজন ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, এসপি, কাস্টম কর্মকর্তা, কাস্টমের আরেকজন সিনিয়র সচিব, একের পর এক এদের দুর্নীতির যে চিত্র ফুটে আসছে, এবং তাও কিন্তু 1-2 টাকার নয় দর্শক, হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি। এটাই নিয়েই এখন সরকার বিব্রত। এমনকি সরকার এক পর্যায়ে হস্তক্ষেপ করে বলেছে যে তার এইভাবে ঢালাওভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়, কিন্তু কোথাও তো ঢালাওভাবে হচ্ছে না। প্রত্যেক জায়গায় তারা কি করছে, তথ্য প্রমাণ উপস্থিত করে হাজির করছে যে এইখানে দুর্নীতি হয়েছে, তার এত টাকা বেতন, এইটার সাথে সামঞ্জস্য রেখে তার কিন্তু এই সম্পত্তি হতে পারে না কোনোভাবে। তারা তো সেই ব্যাখ্যাও দিয়েছে। এমনকি পুলিশ কি করলো, তাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে দুর্নীতিগুলো আসছে, তারা একটা মিটিং করে বলল সাংবাদিকরা যেন এই ধরনের ঢালাওভাবে অভিযোগ থেকে বিরত থাকেন। এটা প্রকারান্তরে ছিল মূলত সাংবাদিকদের বিরুদ্ধে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আমি বলবো। কারণ সাংবাদিকরা তখন তারা মিটিং করে এবং তারা তো প্রমাণ চেয়েছে, তারা বলেছে যে আমরা কোথায় ঢালাওভাবে করেছি আপনারা বলেন। কারণ সাংবাদিকরা তথ্য অনুসন্ধান করে, তাদের অনুসন্ধানী রিপোর্টের যখন তারা তৈরি করে, তারা নিশ্চয়ই তারা তথ্যপত্র আগে কালেকশন করে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তারপরে তারা সেটা পাবলিশ করে। এবং একটি ব্যক্তির দুর্নীতির ব্যাপারেও তারা কিন্তু প্রমাণ দিতে পারেনি যে সাংবাদিকরা এখানে মিথ্যা লিখেছে। কারণ কিভাবে হবে, সাংবাদিকরা প্রমাণ দিচ্ছে যে এই বিল্ডিং এত নম্বর খতিয়ানে, এত নম্বর দাগে, এতটুকু জায়গা, এত বিঘা জায়গা, এই গাড়ি, এই বাড়ি, এই দেশে টাকা, এই দেশে বাড়ি। তো এটা তো ভুল হওয়ার কিছু নয়। যাই হোক, এখন এটার পরিপ্রেক্ষিতে সরকার বিব্রত, এবং সরকারের নিজেদের যে অলিগার, যে দুর্নীতিবাজগুলো, তাদের মধ্যেই শুরু হয়েছে এক ধরনের একে অন্যকে ফাঁসি দেওয়ার প্রবণতা। অন্ততপক্ষে আমরা বলতে পারি এসালম গ্রুপের এই আজকের যে রিপোর্টটা, এর আগে আপনারা দেখেছেন যে বেনজিরের ব্যাপারটা পত্রিকায় এসেছে, যে সেটা অন্য একটি শিল্প গ্রুপের সাথে তার সংঘাতের কারণেই হয়েছে। সে যাই হোক, দুর্নীতি সমাজে হচ্ছে, এগুলো বের হয়ে আসতে হবে। এবং এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য সাংবাদিকদের ভূমিকা, এবং এই যে টিআইবি যেটা বলছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যে বদলি একমাত্র সমাধান নয়, তাদেরকে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তবেই দুর্নীতি দমন সম্ভব হবে। ভালো থাকবেন দর্শক।